Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্ম বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটির সম্বন্ধে বলবো কিংবা যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটি হচ্ছে আওয়ারা। তো আওয়ারা হলো জিৎ এবং সায়ন্তিকার খুব একটি বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি। তো এই মুভিটা যে এক্সপ্লেন করবো, তো এই মুভিটার সম্বন্ধে বলবো, মানে এই মুভিটার কোন গল্পটা আছে, এই মুভিতে কে অভিনয় করেছেন, এর গানগুলো কী আছে সেগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি আওয়ারা। তো আওয়ারা হলো একটি 2012 সালের ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন কমেডি ফিল্ম, যা রবি কিনাগি দ্বারা স্বরচিত এবং পরিচালিত হয়। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা প্রযোজিত ছবির চিত্রনাট্য সংলাপ লিখেছেন NK সলিল। এতে জিৎ, সায়ন্তিকা ব্যানার্জি, মুকুল দেব বাংলা সিনেমায় তার আত্মপ্রকাশ এবং আশিস বিদ্যার্থী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে খরাজ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত, তুলিকা বসু, কমলিকা ব্যানার্জি এবং অরুণ ব্যানার্জি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। বিভোর মুখোপাধ্যায় চেহারা এটি তেলুগু মুভি কৃষ্ণের রিমেক। চলচ্চিত্রটি সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে। তো প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে আমি বলবো। তো চলচ্চিত্রটির সূর্যনারায়ণ জিৎ সম্পর্কে, যিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তার দরিদ্র বন্ধুকে দেওয়ার জন্য চাকরি ছেড়ে দেন এবং কোচবিহার শহরে বেকার পৌলমী সায়ন্তিকা ব্যানার্জি, কলকাতার একজন মেয়ে যে কলেজে অধ্যয়ন করে এবং তার বড় ভাই মদন মোহন খরাজ মুখার্জি এবং তার স্ত্রী সাথে জুটি কাটাতে কোচবিহারে আসে। সূর্য রণমেলায় প্রথম দর্শনে পৌলমীর প্রেমে পড়ে এবং তার হৃদয় জয় করার জন্য তাকে তাড়া করে এবং তার বড় ভাই উপেন্দ্র নারায়ণ, বিশ্বজিৎ চক্রবর্তী এবং ভগ্নিপতি তুলিকা বসু এর সাথে ভাড়াটে হিসেবে তাদের বাড়ির ওপরের অংশে প্রবেশ করে। এই প্রক্রিয়ায় সূর্যের সাথে স্থানীয় উচ্চশৃঙ্খল সনাতন পাঁজার তমাল রায়চৌধুরীর সংঘর্ষ হবে। তাকে একটোপরি বলে ভুল করে। পৌলমী প্রথমে তাকে ঘৃণা করে, কিন্তু পরে সে তার আসল প্রকৃতি বুঝতে পারে। তিনি কলকাতায় ফিরে আসেন এবং তার বড় ভাই আশিস বিদ্যার্থীর সাথে থাকেন, যিনি একজন প্রাক্তন নির্মাতা এবং এখন একজন অত্যন্ত শক্তিশালী রাউডি, যিনি তার বোনের খুব অধিকারী এবং প্রতিরক্ষামূলক। সূর্য পৌলমীকে অনুসরণ করে কলকাতায় যায় এবং মদন মোহনের সাহায্যে তাদের বাড়িতে কাজ করে এবং অবশেষে তারা দুজনেই তাদের প্রেম স্বীকার করে। সেখানে সূর্য পৌলমীর অতীত জানে এবং কীভাবে তাকে কুখ্যাত নিষ্ঠুর টনি ভরদ্বাজ মুকুল দেব তার চাচা সুপ্রিয় দত্ত দ্বারা বিয়ের জন্য সাহায্য করেছিল, তাকে তাড়া করেছে। সূর্য টনির সাথে লড়াই করে, পৌলমীর বড় ভাই টনিকে হত্যা করে এবং সূর্য পৌলমীকে বিয়ে করে। তো ওই মুভির কাস্ট সম্বন্ধে বলো, মানে ওই মুভিতে কে অভিনয় করছে সে সম্বন্ধে বলছি। তো জিৎ সূর্যনারায়ণ, সূর্য সায়ন্তিকা, পৌলমী মুকুল দেব, টনি ভরদ্বাজ, যিনি সমস্ত স্থানীয় বিধায়ক এবং মন্ত্রীদের নিয়ন্ত্রণ করেন, আশিস বিদ্যার্থী, ইন্দ্রজিৎ, খরাজ মুখার্জি, মদন মোহন, কমলিকা ব্যানার্জি মদন মোহনের স্ত্রী, সুপ্রিয়ত গুণধর চক্রবর্তী টনির মামা, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বোস সূর্যের শালিকা, উপেন্দ্রের স্ত্রী, বিশ্বনাথ বসু সূর্যের বন্ধু, তমাল রায় চৌধুরী, সনাতন পাঁজা, সুভাষিস মুখোপাধ্যায়, যে ব্যক্তি সূর্য এবং পৌলমীকে ভাড়ার জন্য ঘর দেয়, মৌসুমী দাস, প্রশান্তের মেয়ে রিন্টু দে, বুবাই, উপেন্দ্রের ছেলে এবং সূর্যের ভাগ্নে রজত গাঙ্গুলি, প্রশান্ত, পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অরুণ ব্যানার্জি, অ্যাডভোকেট দুলাল ভৌমিক। তো আমার মধ্যে যে সাউন্ড ট্র্যাক সেটা সম্বন্ধে বলবো। তো ট্র্যাক তালিকার নম্বর, টাইটেল, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। তো আমার মধ্যে ফার্স্ট যে গানটি, সেখানে হচ্ছে পড়লে মনে, জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটি 4:29 সেকেন্ডের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে মনের রেডিও, জিৎ গাঙ্গুলি শিল্পা রাওয়ের গাওয়া এই গানটি 2:50 সেকেন্ডের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে ফুলকলি, দেব সেন, প্রসেনজিৎ মল্লিক, দেব সেনের গাওয়া এই গানটি 3:42 সেকেন্ডের লেন্থ। 4 নম্বর গান হচ্ছে আওয়ারা, টাইটেল ট্র্যাক, দেব সেন, প্রসেনজিৎ মল্লিক, মেঘা ভরদ্বাজের গাওয়া এই গানটি 4:08 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও।
ভিডিও যদি ভালো লাগে দেখে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।